আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য খুব সহজ এবং অতি তাড়াতাড়ি একটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপি তৈরি করতে কিছুই লাগে না। আপনারা যারা দুধ খান না তাদের জন্য এই রেসিপি। তো আমি এই রেসিপির জন্য আগে একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম। তো আমরা যারা দুধ খাই না তারা এই রেসিপিটা পানি দিয়ে করব। পানিটা ফুটিয়ে আসলে আমি এর মধ্যে চিনি দিয়ে নেব কয়েক টেবিল চামচ। আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপর পানিটা বলক আসার পরে আমি 2টা তেজপাতা এখানে ছিঁড়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে 2টা দারচিনি আর এলাচ দিয়ে নেব। দিয়ে পানিটা ফুটানোর পরে আমি ভেজে রেখেছিলাম সুজি। সেই সুজিটা আমি একটু একটু করে এখানে দেব। একবারে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে সুজিটা এখানে দলা পাকড়া বেঁধে যাবে। আর সুজিটা দিবেন আর লাড়তে থাকতে হবে, লাড়া বন্ধ করা যাবে না, তাহলে এখানে সুজিটা দলা পাকড়া বেঁধে সুজিটা নষ্ট হয়ে যাবে। তো আমরা সুজিটা দিব এবং নাড়ব। তো যারা দুধ খান না তাদের জন্য এই রেসিপিটা। এখন আমার সুজিটা আমি জাল করে নিচ্ছি ভালো করে। দেখেন সুজিটা ঘন হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে চুলার জালটা অফ করে দেব। দিয়ে এখানে আমি কিছু বাদাম দিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় যদি কিশমিশ কিছু ড্রাই ফ্রুট থাকে সেগুলো সব আপনারা অ্যাড করতে পারেন এখানে। আজকে আমার ঘরে ড্রাই ফ্রুট কিছুই ছিল না, এই জন্য আমি শুধু বাদাম দিলাম। সিম্পলভাবে তৈরি করলাম আজকের এই রেসিপিটা। তো এখানে আমি এখানে 3 কাপ আমি ময়দা নিয়েছি, একটু লবণ নিলাম আর চিনি নিলাম 2 টেবিল চামচ। এখন আমি এখানে শুধু নর্মাল ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে অল্প একটু করে পানি দিয়ে মানে ডোটা তৈরি করার চেষ্টা করব। তো তার আগে আমি কি করেছি, সব মিশ্রণগুলো একসাথে সবগুলো মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করতেছি। দেখেন একবারে ডোটা পানি দিবেন না বেশি করে, তাহলে ডোটা কী হয়ে যাবে, বেশি পাতলা হয়ে যাবে, ঘনত্বটা আপনারা বুঝতে পারবেন না। এই দেখেন আমার আটার ডোটা তৈরি করা শেষ হয়ে গেছে। তো এরকম ঘনত্ব আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পরে আমি আসলাম, তাওয়া একটা বসিয়ে দিয়েছি। তাওয়াতে আমি একটু তেল দিয়ে তেলটা আমি এখানে একটা জালি দিয়ে সেট করে নিলাম। এখন আমি এর মধ্যে আটার গুঁড়াটা দিচ্ছি। দিয়ে কেউ যদি চান তাওয়াটা ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ যে চামচটা দিয়েই দিলে বেশি সুন্দর হয়। তো আমি উল্টে দিব রুটিটা উল্টে দেওয়ার পর আমি এভাবে সবগুলো রুটি তৈরি করব। আপনাদের দেখাদের সুবিধার্থে আমি আরেকটা রুটি বানিয়ে দেখাচ্ছি। দেখেন, তো আসলে যারা দুধ খান না, ডিম খান না, ডিমের গন্ধ সহ্য করতে পারেন না, দুধের গন্ধ সহ্য করতে পারেন না, এই রেসিপিটা একবার ঘরে তৈরি করে দেখেন, আসলে খেতে ভালো লাগবে। আর সহজে বাসায় যদি কোনো মেহমান আসে, ঘরে কিছু থাকলো না, মেহমানদের জন্য সহজে তৈরি করে দেওয়ার মতো একটা রেসিপি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব রুটিগুলো বানা শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো রুটির ভিতরে আমি সুজিটা কিভাবে সেট করব। তো আমি এর মধ্যে দেখেন সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছিলো। তো আমি সুজিটা মাঝখানে দিয়ে নেব, আর 2 সাইডটা আমি আগে ভেঙে নেব, তারপর এই পরের সাইডটা ভেঙে নিয়ে আমি এখানে সেট করে দেব পাশে। এভাবে আপনারা সবগুলো রুটিতে সুজি দিয়ে মানে এই পিঠাটা তৈরি করতে পারেন বা এই নাস্তাটা তৈরি করতে পারেন। তো এই নাস্তাটা তৈরি করা যতটাই সহজ, খেতে অনেক মজা। আসলে ঘরে তৈরি করে দেখবেন। আমি আপনাদের সুবিধাতে আরেকটা দেখিয়ে দিচ্ছি, কারণ রুটির ভাঁজটা কিভাবে দিতে হবে সে ভাঁজটা আমি আপনাদের সুবিধাতে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখেন, তো এই
নাস্তাটা খেতে অনেক টেস্ট এবং অনেক সহজ। আপনারা একবার ঘরে তৈরি করে দেখেন। তো আসসালামু আলাইকুম। আমার রেসিপিটা আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ।